হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা দেখেছেন নিশ্চয়ই আজকে দুপুরে আমরা কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি, যেখানে আমরা আপনাদের বলেছিলাম যে গতকালকেই আমরা বলেছিলাম যে গতকালকে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সেখানে নতুন চাকরি ডিএ অ্যাডহক প্রমোশন নিয়ে কিছু আপডেট আসতে পারে। সো সেই জায়গায় প্রচুর নতুন পদে চাকরির অনুমোদন দেওয়া হয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কবে আসতে পারে, মানে কোন বোর্ডের দ্বারা রিক্রুটমেন্ট হবে, কোয়ালিফিকেশন কি থাকতে পারে, সিলেকশন প্রসেস কি কি থাকতে পারে। একদম সোজা ভাষায় তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের আমরা বলে দেব যে কবে নাগাদ এই চাকরিগুলো আসতে পারে। আর এর মধ্যে যেই চাকরিগুলোর কথা গতকালকের ক্যাবিনেট মন্ত্রিসভায় যেগুলো অনুমোদন হয়েছে, এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো বেশ কিছু চাকরি, যেমন কোঅপারেশন ডিপার্টমেন্টের চাকরি, সেটার কথা আমরা বলেছিলাম। জেআরবিটি টুর কথা আমরা বলেছিলাম। মিউনিসিপ্যালিটিতে টেকনিক্যাল সার্ভিসেসের আন্ডারে রিক্রুটমেন্ট হবে, সেগুলোর কথা জাস্ট 3-4 দিন আগে আসন্ন সরকারি চাকরির ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম। তোমরা যারা রেগুলারলি সিরিয়াসলি আমাদেরকে ফলো করো তোমরা কিন্তু জানো যে কিভাবে আমাদের বলা প্রত্যেকটা কথা কিন্তু মিলে যায়। কিন্তু আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন, আপনাদের মনে একটাই প্রশ্ন, ডিএ কোথায়, এইচআরএ কেন বাড়লো না? আমরা তো বলেছিলাম হয়তো বাড়তে পারে, কেন বাড়লো না? সব কিছু আমরা বলে দিচ্ছি যে কি অ্যাকচুয়ালি সেখানে হয়েছে, কেন সেই এইচআরের জিনিসটা কোনো আপডেট আসেনি। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো বা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। কোন কোন পরীক্ষা? টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের 700 পদে আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স কম্বাইন ফর ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন সরকারি চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আপনারা ভালো করে শুনবেন যারা আপনারা কর্মচারীরা আছেন। দেখুন, টোটাল এই মন্ত্রিসভার যে বৈঠকটা হয়েছে গতকালকে 5টা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? সেক্রেটারিয়েটে অনেক রাত হয়েছে মন্ত্রিসভার বৈঠকটা শেষ হতে। কেন? কারণ সেখানে 30টার মতো টোটাল এজেন্ডা ছিল। 30 এজেন্ডাস ওয়ার দেয়ার, যেগুলো নিয়ে ডিসকাশন হয়েছে আর যেগুলো মানে সবাই এগ্রি করেছে সেগুলোর অনুমোদন হয়েছে। বাকিগুলো ডেফার করা হয়েছে। ডেফার মানে হচ্ছে আগামী মন্ত্রিসভায় বা সাবসিকুয়েন্ট যে মন্ত্রিসভার বৈঠকগুলো হবে সেখানে সেগুলো কিন্তু কনসিডার করা হবে। সো আপনারা যারা কর্মচারীরা দেখছেন আমাদের ভিডিও, এতটুকু এশিওর থাকুন আপনাদের যেই এইচআরএ বাড়ার বা ডিএ বাড়ার বা অ্যাডহক প্রমোশন নিয়ে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি আগামী ক্যাবিনেটে কিন্তু হবে। কারণ আমরা স্পেসিফিক্যালি এইচআরের কথাটাই বলছি, যেটা লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম। হাউস রেন্ট অ্যালাওয়েন্স এখন বর্তমানে 8% অফ দ্য বেসিক, সেটা কিছুটা হলেও বাড়তে পারে, ঠিক আছে? এটা ডেফার করা হয়েছে। কর্মচারী সংক্রান্ত যা যা মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডাতে বা ডিসকাশনে ছিল সবগুলো বলেছে এখন না, আমরা আগামী দিনে এগুলো নিয়ে সিদ্ধান্ত নেব। এর মানে এই না যেগুলো ক্যান্সেল হয়েছে, এগুলো হবে। প্লিজ আপনারা একটু ওয়েট করুন, ঠিক আছে? আপনারা যদি কেউ চেনা জানা থাকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে আদৌ আমরা যেগুলো বলছি সত্য কিনা, যেগুলো ডেফার করা হয়েছে। এজেন্ডাতে ছিল কিন্তু ডেফার করা হয়েছে। ডেফার মানে পরবর্তী সাবসিকুয়েন্ট যে ক্যাবিনেট মিটিংগুলো হবে সেগুলোতে এগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা কিন্তু করা হবে। এর মানে এই না যেগুলো হবে না, অবশ্যই
অবশ্যই হবে, কিছুটা টাইম লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন 900টা শূন্য পদে, 915টা পদে যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ 3 মাস ধরে তিনবার ক্যাবিনেটে ডেফার হয়েছে, তারপর ফাইনালি অ্যাপ্রুভেল হয়ে এখন কিন্তু পরীক্ষারও নোটিশ কিন্তু চলে এসেছে। সো একটু ধৈর্য ধরতে হবে, সব কিছুর একটা প্রসেস আছে, ঠিক আছে? আপনারাও ধৈর্য ধরুন। আপনাদের এইচআরএ ডিএ অ্যাডহক প্রমোশন নিয়ে খুব তাড়াতাড়ি মন্ত্রিসভার নেক্সট বৈঠকে বা সাবসিকুয়েন্ট বৈঠকগুলোতে আমরা আপডেট হয়তো আপনাদের দিতে পারবো, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে দেবেন সমস্ত কর্মচারী, আপনাদের যারা কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস আছে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? এইবার চলে আসো তোমরা যারা চাকরি প্রত্যাশীরা দেখছো। দেখো, আমরা তোমাদের 3 দিন আগে যে ভিডিওটা বলেছিলাম আসন্ন সরকারি চাকরির, সেখানে আমরা বলেছিলাম কোঅপারেশন ডিপার্টমেন্টে আমরা বলেছিলাম 30টার মতো পোস্ট আসবে, কিন্তু এখানে অনেক বেশি পোস্ট স্যাংশন হয়েছে, 97। এর আগে হয়তো 30টা পোস্ট স্যাংশন ছিল, তো 100-র ওপরে পোস্ট সেখানে, ঠিক আছে? 100-র ওপরে পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্ট বা কোঅপারেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু আসবে। সমবায় দপ্তরে ত্রিপুরা সরকারের আন্ডারে আসবে অডিটর, কোঅপারেশন ইনভেস্টিগেটর, কোঅপারেশন আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, কোঅপারেশন, এগুলো ফিক্সড পে বেসিসে রিক্রুটমেন্ট করা হবে। জেআরবিটি 2-র আন্ডারে এগুলো কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট যেগুলো আমরা বলেছিলাম তার থেকে পোস্টের সংখ্যা কিন্তু বেশি। এটা সকলের জন্য গুড নিউজ। জেআরবিটির যে সিলেবাস সেটাই কিন্তু থাকবে একদম জেনারেলাইজড কোয়ালিফিকেশনের, এগুলো কিন্তু পোস্ট হবে। এর মধ্যে আরেকটা জিনিস শিওর হওয়া গেল যে জেআরবিটি 2 কিন্তু অবশ্যই আসছে। আজকের এই ক্যাবিনেটের যেই মিটিংয়ের যে প্রেস ব্রিফিংটা হয়েছে সেখানে যে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি যে বলেছেন তার থেকে কিন্তু একটা জিনিসই প্রমাণিত হয় যে জেআরবিটি কিন্তু শেষ হয়নি। জেআরবিটি বোর্ড কিছুদিন আগে অনারেবল সিএম এর অ্যাপ্রুভেল পেয়েছে আরও 1 বছর এক্সটেনশনের জন্য, যেটা 2026-এর অক্টোবর-নভেম্বর পর্যন্ত ওনাদের টেনিউরটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। আপনারা গ্যারান্টি দিয়ে ধরে রাখুন 2026-এই জেআরবিটি থেকে পোস্ট আসবে। অ্যাকর্ডিংলি প্রিপারেশন কিন্তু নিতে থাকুন, ঠিক আছে? তারপর নেক্সট বলেছে 28 আইসিডিএস সুপারভাইজার, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, আইসিডিএস সুপারভাইজার সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের আন্ডারে সেটা পূরণ করা হবে। আমরা বলে রাখছি টিপিএসসি কম্বাইন্ড 4-এ যদি অ্যাড হয় তাহলে আপনারা বুঝে নেবেন যে সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে খুব তাড়াতাড়ি কাজ করা হয়েছে। যদি অ্যাড হয়ে যায়, অ্যাড হওয়ার চান্স বেশি। কম্বাইন্ড 4-এ যদি অ্যাড না হয়, কম্বাইন্ড 5 হয়তো আসবে, কারণ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারেরও প্রচুর পোস্ট কিন্তু খালি আছে সেখানে। পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, যেগুলো কিন্তু এখনও কিন্তু বেরোচ্ছে না, ঠিক আছে? সো দেখা যাক যদি সময় মতো সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট কাজ শেষ করতে পারে। এই 28টা আইসিডিএস সুপারভাইজারের পোস্ট টিপিএসসি কম্বাইন্ড 4-এ অ্যাড হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তারপর আমরা যেভাবে আপনাদের বলেছিলাম 14টা নতুন টেকনিক্যাল পোস্ট আসবে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। প্লাস আরেকটা নিয়োগ করা হবে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, যেটা আমরা কিছুদিন আগে আসন্ন সরকারি চাকরির ভিডিওতে আমরা বলেছিলাম মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল টেকনিক্যাল সার্ভিসেসের আন্ডারে রিক্রুটমেন্ট করা হবে। এগুলো আরবান ডেভেলপমেন্ট থেকে ওনারা নিজেরা রিক্রুটমেন্ট করবেন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিজেরা বের করার কথা। আমরা জানিয়ে দেব যখনই কোনো আপডেট আসবে, ঠিক আছে? তাছাড়া ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যেটা আছে নজরুল কলাক্ষেত্রে, যেটা পূর্বাশার সাথে আগরতলাতে, সেখানে 8টা পোস্টে ফ্যাকাল্টি ও সাপোর্টিং স্টাফ কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে? এগুলো ডাইরেক্ট আইসিএ ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন বেরোবে বা সফেদ দিয়ে ওনারা কিন্তু নোটিফিকেশনটা বের করতে পারে, ঠিক আছে? এখানে নানান যেমন অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হবে, সাপোর্ট স্টাফ নেওয়া হবে, মিউজিক ইঞ্জিনিয়ার নেওয়া হবে, বিভিন্ন পোস্টে কিন্তু সেখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? তাছাড়া 119টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, সেটা আরেকটা খুশির খবর, কারণ যতটা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে ততটাই লোক কিন্তু ওনাদের নিয়োগ করতে হবে। অ্যাকর্ডিংলি ওনারা বলেছেন মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে 119টা পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও 119টা পদে অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলাদের জন্য। অঙ্গনওয়াড়ি মানে ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা, হেল্পারের জন্য 8 পাস যোগ্যতা, ঠিক আছে? এগুলো যেই নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, যেই মানে সিডিপি অফিস আছে, সেখান থেকে আলাদা আলাদাভাবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে, আমরাই কিন্তু আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? স্যালারি 8,000, 5,000, 8,000 এরকম স্যালারি হয়, খুবই কম, ঠিক আছে? আরেকটা নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে টিআইটি কলেজ, যেটা নরসিংগড়ে, যেখানে ডিপ্লোমা, ডিগ্রি সব কিছু হয়। তাছাড়া ওমেন্স কলেজ, যেটা একটা জেনারেল ডিগ্রি কলেজ, সেটা হচ্ছে মানে তোমাদের কোন জায়গায়, মানে আগরতলার মেইন লোকনাথ আশ্রমের সাথে যে ওমেন্স কলেজটা আছে, সেগুলোকে আপগ্রেড করা হবে। এটা গভর্নমেন্টের অনেক আগে থেকে প্ল্যান ছিল। এগুলোকে আপগ্রেড করে টিআইটিকে করা হবে স্টেট গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, ওমেন্স কলেজকে করা হবে স্টেট ওমেন্স ইউনিভার্সিটি। এগুলোর আন্ডারে বেশ কিছু কলেজকে কিন্তু এফিলিয়েশন দেওয়া হবে।
ঠিক আছে, এটা একটা খুবই সুসংবাদ, কারণ যখনই নতুন কিছু হয় সেখানে কিন্তু লোক নিয়োগের কিন্তু একটা প্রবল সম্ভাবনা বেড়ে যায়। সো আশা করছি ওনাদেরও লোক লাগবে, সেখানে ওনারাও কিন্তু আরও লোক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের করবে। ঠিক আছে, তাছাড়া এটা বলা হয়েছে 22টা পোস্টে গ্রুপ ডি নাইট গার্ড ফিক্সড পে বেসিসে নিয়োগ করা হবে। এটাও আবার চলে যাবে JRBT2 গ্রুপ ডি রিক্রুটমেন্টের আন্ডারে। 22টা পোস্টে গ্রুপ ডি বা MTS নাইট গার্ড। ঠিক আছে, তাছাড়া এটা নিয়োগ করা হবে নাইট গার্ড এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, সেকেন্ডারি এডুকেশন শিক্ষা দপ্তরের আন্ডারে 22টা পোস্টে গ্রুপ ডি নিয়োগ করা হবে JRBT2 মাধ্যমে। তারপর যে কর্মচারীর ইস্যুগুলো ছিল সেগুলো বলা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে, অনেক লম্বা ক্যাবিনেট মিটিং ছিল। আমরা যেটা গতকালকে সকালে আপনাদের বলেছিলাম বা তোমাদের বলেছিলাম, অনেক কিছু ইস্যুস নিয়ে ডিসকাস করা হয়েছে, টোটাল 30টা এজেন্ডা ছিল। তো তার মধ্যে কর্মচারীর ইস্যুগুলো ডেফার করা হয়েছে টু বি ডিসকাসড ইন দ্য নেক্সট ক্যাবিনেট মিটিং। এতটুকু আপনারা ভালো করে জেনে রাখুন, মানে সেখানে হতাশা হওয়ার কিছু নেই, এমন অনেকই হয়। ঠিক আছে, অনেক পোস্ট, এই যে পোস্টগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো 2-3 বার ক্যাবিনেটে উঠে ডেফার হয়ে ফাইনালি কিন্তু গতকালকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। সো একটু ধৈর্য ধরুন, অবশ্যই নভেম্বরের মধ্যে আপনাদের জন্য কোনো একটা সুখবর কিন্তু আনতে পারে ত্রিপুরা সরকার। সো এই ছিল পুরো গতকালকের ক্যাবিনেট মিটিংয়ের ব্রিফিং। যা যা নতুন সিদ্ধান্ত হয়েছে ও যা যা আপডেট সব কিছু ইজি ওয়েতে আমরা তোমাদের বা আপনাদের কিন্তু এক্সপ্লেন করে দিলাম। আপনাদের যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, চলুন ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন। সমস্ত চাকরি প্রত্যাশী ও কর্মচারীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস পেতে চাইলে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই ত্রিপুরার সমস্ত আপডেট টাইম টু টাইম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চ্যানেল এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।